নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় সত্যি কি ৩৩ কোটি দেবদেবী রয়েছেন। আমরা কথায় কথায় বলি হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবদেবী রয়েছে, কিন্তু আপনারা যদি এই কোটি শব্দটিকে সংখ্যা হিসেবে বিচার করে থাকেন তাহলে প্রথম থেকেই ভুল করছেন। হিন্দু শাস্ত্রে যে অর্থে কোটি শব্দটি ব্যবহৃত হয়েছে তা জানলেই আপনার ভ্রান্তি দূর হবে। এখানে কোন অর্থে কোটি শব্দটি ব্যবহৃত হয়েছে আর ৩৩ কোটি দেবতার নামই বা কি, সেই নেই আজ আমার আলোচ্য বিষয়ে। তো চলুন শুরু করা যাক। হিন্দু রিলিজিয়ানে ৩৩ কোটি দেবী দেবতার উল্লেখ পাওয়া যায়, কিন্তু এই কোটির অর্থ আমরা যা ভেবে থাকি তা নয়। আমরা কোটি শব্দটিকে সংখ্যার নিরিখে বিচার করে থাকি, কিন্তু শাস্ত্রে যে ৩৩ কোটির উল্লেখ পাওয়া যায় সেটিও আমাদের সংখ্যার নিরিখে কোটির বিবেচনা পৃথক। আসল সত্যিটি জানতে চান? তাই তুলে ধরা হলো এখানে। শাস্ত্রমতে ৩৩ কোটি শব্দের অর্থ শ্রেণী বা প্রকার। বেদে যে ৩৩ কোটি দেবতার কথা বলা হয় তা হল ৩৩ প্রকারের উচ্চ কোটি সম্পন্ন, অর্থাৎ শ্রেষ্ঠ দেবদেবী। শাস্ত্রে ৩৩ দেবতার শ্রেণী উল্লেখ পাওয়া যায়। ৩৩ কোটি দেবতাদের শ্রেণীতে রয়েছেন ৮ বসু, ১১ রুদ্র, ১২ আদিত্য, ইন্দ্র ও প্রজাপতি। কেউ কেউ আবার ইন্দ্র ও প্রজাপতির স্থানে ২ অশ্বিনী কুমারকে গণ্য করেন। প্রথমত বসু, অর্থাৎ আমাদের যে আত্মা স্থায়ী করেন এবং তাদের যেখানে বাস হয়। এই ৮টি বসু হলেন ধরা, জল, অগ্নি, বায়ু, আকাশ, চন্দ্র, সূর্য ও নক্ষত্র। এই ৮টি বসু প্রজার ধারণ ও পালন করে থাকেন। দ্বিতীয়ত রুদ্র, শরীরেরই অব্যয়। শরীর থেকে এক এক করে এই অব্যয় বেরিয়ে যাওয়ার সময় রোদন করিয়ে থাকে, অর্থাৎ মানুষের মৃত্যুর পর তার শরীর থেকে সমস্ত ১১ রুদ্র বেরিয়ে যান। এই রুদ্র শরীর ত্যাগ করার পর ব্যক্তিকে মৃত ধরে নেওয়া হয়। শরীর যে নির্গত হয় যে রুদ্র, তার নাম হল প্রাণ। অপান, ব্যান, সমান, উদান, নাগ, কুর্ম, কিরকল, দেবদত্ত ও ধনঞ্জয়। প্রথম ৫ রুদ্র প্রাণ এবং দ্বিতীয় ৫ রুদ্র উপপ্রাণ। অবশেষে ১১ রুদ্র হল জীবাত্মা। এই ১১টি রুদ্র শরীর থেকে বেরিয়ে গেলে সেই ব্যক্তির আত্মীয়রা কাঁদতে শুরু করেন, তাই এদের রুদ্র বলা হয়। রুদ্র অর্থাৎ যে কাঁদায়। তৃতীয়ত কাশ্যপ ঋষির দ্বিতীয় স্ত্রী অদিতির ১২ পুত্রই ১২ আদিত্য নামে প্রসিদ্ধ। অদিতির ১২ সন্তানের নাম হল অংশুমান, অর্যমান, ইন্দ্র, ত্বষ্টা, ধাতু, পর্জন্য, পূষা, ভগ, মিত্র, বরুণ, বিবস্বান ও বিষ্ণু। এদের উপর ভিত্তি করে বছরের ১২টি মাস নিযুক্ত। পুরাণে এদের নামের উল্লেখ পাওয়া যায়, তা হল ধাতা, মিত্র, অর্যমা, শুক্র, বরুণ, অংশ, ভগ, বিবস্বান, পূষা, সবিতা, ত্বষ্টা এবং বিষ্ণু। চতুর্থত ৩২তম দেবতা হলেন ইন্দ্র, অর্থাৎ বিদ্যুৎ বা শক্তি। আবার ৩৩তম দেবতা হলেন যজ্ঞ, অর্থাৎ প্রজাপতি, যার মাধ্যমে আমাদের বায়ু, দৃষ্টি, জল ও শিল্পশাস্ত্র উন্নত হয়, ঔষধি সৃষ্টি হয়। এটি ৩৩ কোটি অর্থাৎ ৩৩ ধরনের অব্যয়, যা আমরা দেবতা জ্ঞানে পুজো করি। দেবের অর্থ দিব্য গুণযুক্ত।
আশা করি বন্ধুরা ভিডিওটি থেকে বুঝতে পারলেন ৩৩ কোটি দেবদেবী রয়েছেন একথা বলার সঠিক অর্থ। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।